কে কে গুলি মারেছে দাদা তোমাকে? গুলি কে মারছে? কে কে মারেছে? কে কে গুলি মারেছে দাদা তোমাকে? গুলি কে মারছে? কে কে মারেছে? অমিত সরকার জিজ্ঞাসা করছে। এখানে গুলিটা লেগেছে। তৃণমূল কংগ্রেসের কর্মীকে লক্ষ্য করে গুলি। জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তের সবচাইতে বড় খবর, তৃণমূল কংগ্রেসের কর্মীকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, তৃণমূল কংগ্রেসের কর্মীকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীকে সরাসরি গুলি চালায় দুষ্কৃতীরা। জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তের সবচাইতে বড় খবর, তৃণমূল কংগ্রেসের কর্মীকে সরাসরি গুলি চালালো কয়েকজন দুষ্কৃতী। জানা যাচ্ছে অনুমানিক সন্ধ্যে 7:30টার সময় মোটর সাইকেলে করে আসা 4 থেকে 5 জন দুষ্কৃতী মিলে তৃণমূল কংগ্রেসের কর্মী প্রসেনজিৎ মল্লিক ওরফে রাজার উপর সরাসরি গুলি চালায় তারা। রাজা তার বাড়ির সামনে একা দাঁড়িয়েছিলেন, ঠিক তখনই তাকে লক্ষ্য করে গুলি চালায় তারা। গুলি চালানোর পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রসেনজিৎ মল্লিককে তড়িঘড়ি করে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তের সবচাইতে বড় খবর, তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, সরাসরি তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালালো কয়েকজন দুষ্কৃতী। তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তের সবচাইতে বড় খবর, তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালালো কয়েকজন দুষ্কৃতী। এই ঘটনাটি ঘটেছে হালিশহর এলাকায়। তবে এই ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ। কে কে গুলি মারেছে দাদা তোমাকে? গুলি কে মারছে? কে কে মারেছে? অমিত সরকার জিজ্ঞাসা করছে। এখানে গুলিটা লেগেছে।